নতুন গাড়ি পেয়েছে না, মানে খুবই মজা, মানে আর গাড়ি থেকে নামতেই চাইছে না। হামটি হামটি অর্পিতা দিয়ে ব্লগ করছে, আমিও ব্লগ করছি। এই যে দুই ব্লগার সামনাসামনি একদম। তোর বিয়ে না নিকা কোনটা হবে? একটা জিনিস ভালো শুনলাম যে ওর বিয়েতে একটা জিনিস থাকবে, সেটা হলো ফ্লেভার চুন। কি ফ্লেভার চুন? মাঝে মা এরকম করে সেই জন্য। হ্যালো গাইস, আই এম কৌশিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমেরাং। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে। ইয়েস, আজকে হলো 27শে জুন। আজকে আমার ভাগ্নে হামটির প্রথম বছরের জন্মদিন আজকে। তো সেখানেই এখন আমি যাব। আর হামটির বার্থডেটা পালন হচ্ছে মানে আমার দিদির বাড়িতে, মানে ওর নিজের বাড়িতেই হচ্ছে বার্থডেটা। তো চলো ডাইরেক্ট একবারে হামটির বাড়ি থেকে দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা তোমরা কিন্তু একটু স্কিপ করো না, একদম শুরু থেকে শেষ পুরোটা দেখো। ওই যে রিক্সা পেয়ে গেছি, চলো তো যাচ্ছি এবার হামটির বাড়ি। তো এখন চলে এসেছি হামটির বাড়িতে, মানে আমার দিদির বাড়ি চলে এসেছি। দিদিকে দেখা যাক কোথায় দিদি। হ্যাপি বার্থডে হামটি। তখন পর আইছে তো এই যে বার্থডে বয়। ওরে এত জোরে গালতে পারো দিকা শুধু মামের। মানে 1 বছর আগে যখন হয়েছিল তখন কোনটুকু ছিল, আজকে এই 1 বছরের মধ্যে এত বড় হয়েছে। চলো একবার কেক কাটার মধ্যে দেখা হচ্ছে। যে হামটির বাবা, এই যে আমার জয়াবাবু, একমাত্র জয়াবাবু আমার। এই ভাই করে দাও দা। তো এই যে এটা যে হামটির কেক রেডি করা আছে। যেহেতু ওর ভালো নাম পিহান, তো কেকের উপর লেখা আছে এই যে পিহান। লাইটার দিয়ে একটু জ্বালাও একটা। তিনটে কি পড়েছে? দেখছে তো তিনটে না এমা তুই কি পড়েছো বাবা? ওকে দাও না, ওকে কেন দেখেছো কেমন করে? আমি জেঠুকে বললাম তুই কখন আসবি, বললো তো রাঙাদা আসুক তারপর একসঙ্গে আসবি। টিনটিন এই ওর টিপাই কোথায়? টিপাই কোথায় যাচ্ছে? টিনটিন 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 টিনটিন। গাল টিপবি না। তো এখন কেক কাটবে ও হামটি। কাটতে দেবে না, অশান্তি করবে। কিচ্ছু করবে না। ওকে কি চেয়ারটার উপর দাও না, ওকে তো আমি বসিয়েই দিয়েছিলাম। কি এ ভাই আগুনের সামনে দিছ না, ভয় লাগে, আগুন জ্বলছে না। এ বুবু এই না বুবু টিনুকে আগে তুলে দাঁড়াও। বুম্বা টিনুকে নিতে বলছি ওর তো মাথা চুলটা বাঁধতে পারবি। না, আজকে চুলটা বাদ। এখানে ভাত দাঁড়াবে। হামটি বল তো এই দোকান নাও তো তাহলে তুমি। নেওয়া যাবে তো হ্যাঁ সামনে। ও এই ফুদি বলে যে টিপাই করে দে। দাঁড়া পিছনে হাত দাও। হ্যাপি বার্থডে ভালো আপনি জিমটা কেমন ওই যা। ভাই তুই দাঁড়া তো। খেতে পারবে না তুমি। ও বাবা নাও কি নাও। আরে একটু খাও, ওকে দিলাম একটু, পুরোটা মেরে দিল একা। দেখো কোনটুকু দেখো। রজেস দিয়ে দিলি না কি মুখে? না না, হোয়াইট ক্যাডবেরি এই যে। ও তাও ভালো।
ভাবলাম একটুখানি চেবাবে, দেখো কতটা নিল আমার থেকে। ও এই কেকটা পছন্দ। ভালো বাবা হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো। ভাত ডাল ভালো না। মানে লুকটা কি করলো না, ধুতি দেখ, ধুতি দেখাচ্ছে, করে দেখ। একদম। এই যে কিরম বাবা খেতে কেমন? দেখো ওই দেখ আরে দারুণ দারুণ। বাপরে কালকে ওর মা 11টার সময় চিলি চিকেন করেছে ওর আমি জন্য। হাজির দেখলাম তো হয়েছি জামা খুব খাইনি, দিয়েছে। একটা ভাতও খাইনি। মানে ভাইয়ের বার্থডে বলে কথা, একদম মানে ধুতি পরে এসছে একদম। হ্যাঁ, আর একটা পাঞ্জাবিকে পাচ্ছি না, মান্তুর বিয়েতে পড়বে জানিস, রাঙাটা দেবে ওটা। এ বোম্বে না, কেশাই ছিল না? এই বেরুনে কেশাই ছিল না? মান্তুর বিয়েতে আমার কোনো আনন্দই হবে না। এই যে সামনেই বিয়ে আছে। এই 2 পিস দোলাদি আর বুম্বা মানে হামটির মা দায়িত্ব নিয়েছে কেকগুলো কাটার। তো এই যে হামটির বার্থডের কেক, কোনটা নেবো? নে একটা নিলেই হলো না এটা না, এটাতে সব বেশি আছে। এই যে। না, খুবই ভালো এটা। হ্যাঁ, এটা কি ফ্লেভার? করে wait করে। হ্যাঁ হ্যাঁ ওটা আমার হানি ফ্লেভার ছিল, দারুণ খেতে এটা। তো এখন টিন এই যে কেকটা খাচ্ছে, ভাইয়ের বার্থডে কেক। এখানে তুই কি আছো ওই দেখ মামা অসাধারণ বলে, এই ওকে দে তো। আর ওই যে হামটি চলে এসছে। বাবা হামটি তোর বাড়ি আছে তো চিনতে পারছিস না আমাদের? হ্যাঁ ঠিকই বলেছিস। হায় হায় ছি 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 হামটি ছি। এই চল এবার বাড়ি আমাদের। ও ঘুরতে চল এবার আমাদের বাড়ি, দেখ এই বাইরে তোকে আর ঘুরতে নিয়ে যাবো না আমি। তোদের কেক দেয়নি? এরকম অসহায় ক্ষুধার্ত রয়েছে। কিছু দেয়নি দেখ ক্ষুধার্ত মতো। ছি ছি রূপ কেউ চাটে পাবে? ছি 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 তুই চাটে পাবে? এই চাদরে- কেকটা আমার এতটাই ভালো লেগেছে যে দুলাদির কাছ থেকে চেয়ে আমি আবার একটা নিলাম। এই যে কার চয়েস বল তো? দোলাদির চয়েস। এই যে কুটি এসছে, কুটি এই যে হামটির গিফট নিয়ে এসছি। কুটি ঘরে আসো, ঘরে আসো। নিয়ে নে বাবা আরে কেমন আছো? আমি তো তাই বললাম ওই যে বার্থডে বয় এসছে। এই দেখো এই যে বড় ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো করে বৃষ্টি হচ্ছে এ বিপু টাকা ফেরত দিয়েছে। হ্যাঁ দেবে না নাড়ু 20 টাকা দিয়ে 20 টাকাও? খোঁজ নেই। ছবি তুলে দেবা কেকটা। ওই যে ওই টাকা দাও। এই যে হামটি এই যে। তো ফাইনালি হামটিকে করে পেয়েছি। মানে তোমার এটা বললাম, মানে ওর বাড়ি আসার পর থেকে ও মানে চিনতেই পারছে না আমাকে। তোকে না বাইরে দেখাচ্ছি। ও আমাকে বলছে এখন বাইরে ঘুরতে যেতে, কিন্তু এখন বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। এই যে হামটি তো এই যে দুই ভাই এসে টিন এটা হামটি এসে জ্যাক কি নিয়ে এসছে। অর্পিতারি বুকাইটা চলে এসছে। এটা হচ্ছে হামটির গিফট। এটা হচ্ছে হামটির গিফট। ভাই কাছে ওই দেখ ভাই দেখ। ওটা তোলাও দেখি এখানে বসো তো, এখানে বসো তো। এখানে বসে ওখানে বসতে হবে একটু বড় বড় চাপ বাট দিয়ে এখন শুধু দারুণ গিফট দিয়ে ছবিতে দিই। হ্যাঁ এদিকে এদিকে মানে এই তো বসতে পেরেছি এর মধ্যে বসার বয়স চলে গেছে মানে তো গিফটটাই দেওয়া হয়নি। এনে তখন এইটা দিয়ে ওই না। হামটিকে হ্যাঁ কিছু একটা কিনে দিবি, ঠিক আছে? ফোন মানে কি এই যে এটা যে হামটির বার্থডে গিফট, এটা কিনে নিবি। আর হচ্ছে এই যে এইটা নিয়ে এসেছি খালি তো হামটির জন্য কেন দিবি? এনা হামটি এই যে বাস। এই যে এই নাও। এনা বার্থডে এই যে এই যে আমরা খেয়েও খেয়েও, ঠিক আছে? এই ডায়লগটা কে দিয়েছিল বলো তো? সেজো মামার ডায়লগ সেজো মামার বাসি দিয়েছিলাম মনে আছে? তোর মামারে অর্পিতা দিয়ে ব্লগ করছে, আমিও ব্লগ করছি। এই যে দুই ব্লগার সামনাসামনি একদম। তো ওই যে জেঠু এসছে, যাকে তোমরা আমার ফার্স্ট ব্লগ নাটকের ব্লগ সবেতে দেখেছো। ওই যে হামটির দাদু জেঠু এসছে।
তো এই যে এটা হচ্ছে আমার রাঙা দাদা, তোমাদের আমি ফার্স্ট ব্লগে বলেছিলাম, বাট ওকে আমার দেখানো হয়নি, ও মানে ফার্স্ট টাইম আমার ব্লগে এসছে। এই যে রাঙা দাদা, এটা হচ্ছে ওর বড় মামা, হামটির বড় মামা। গিফটটা ধরো, এটা ধরো, এটা ধরো। মানে গাড়িটা পেয়ে প্রচন্ড খুশি হয়েছে। তো ওটা হচ্ছে হামটির ঠাকুরদা, মানে প্রীতমদার বাবা, ওটা হচ্ছে কি এটা? আরে বাস, এই যে সামনে বিয়ে, তো তারই গিফট এটা, ও এটা পড়বে বিয়েতে। সব বলছে আমার কিছু তারপরে বড় মামা ভালোই গিফট দিল একটা। ক্লিয়ারই ছিল। এটা হচ্ছে গিফট, দারুণ দারুণ। এইটা পরে তো তোমরা ছবি নিশ্চয়ই দেখবে একটা হামটি। আরে এই যে এইটা পড়বা, পড়বা, পড়বা। আরে ওইটা মানে টিন হচ্ছে, মানে বুকাইদার কাছে যাবে না, খুবই ভয় পায়, মানে ওকে দেখলেই খুবই কাঁদে, কেন জানি না। তোমরা যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছো, তো সেখানে আমি আমার রাঙা দাদার কথা বলেছিলাম। তো এটা হচ্ছে আমার রাঙা দাদা, ওরই আমাকে, মানে আমি যে কটা ব্লগ আপলোড করি ওরই ওয়াইফাই দিয়ে আমি আপলোড করি। না এইটা এখন বলছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি টাকা নেব না। ওর ইউটিউব চ্যানেলটা দ্বারা তারপরে আমি ভাড়াগুলো নিয়ে নেবো। ওটা নেবে না, না না, ওটা নেবে না। গ্যাস খেয়ে লাভ নেই। নতুন গাড়ি পেয়েছে না, মানে খুবই মজা, মানে আর গাড়ি থেকে নামতেই চাইছে না। দেখি তাকাও। হামটি হামটি যেটা কি তোর বিয়ে না নিকা, কোনটা হবে? আমি তো মুসলিম ছেলেকে বিয়ে করছি না যে নিকা হবে। समझ रहे हो आप समझ रहे हो ना। আমি আজকে একটা জিনিস ভালো শুনলাম যে ওর বিয়েতে একটা জিনিস থাকবে, সেটা হলো ফ্লেভার চুন। কি ফ্লেভার চুন, ফ্লেভার বিভিন্ন ফ্লেভারের চুন, বিভিন্ন ফ্লেভারের চুন, চুন 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 পানকে খাওয়ার জন্য। তোর বিয়ের এই যে এই একটা ভালো মেনু করেছে, সেজন্য আমার খুব খুশি। মানে আজ সব মেনুর সঙ্গে ফ্লেভার চুন, যেটা কাকাউনি 10 আঙ্গুলে 10 রকমের চুন লাগানো থাকবে। গোলাপ জামুন চুন করবে আর মাথায় সেজন্য হয়তো বরণ করতে যাবি, চুন লাগবে। সেজন্য এই আঙ্গুলে চুন লাগে বলে বিজয়ী ভাবো। মানে আজকে হচ্ছে 27শে জুন, ঠিক আর 7 দিন পরেই ওর বিয়ে, 5ই জুলাই। আপনারা ওকে মানে ব্লগের মধ্যেই আশীর্বাদ করে দিন। চোখনকে তাইয়ে গেছে। বলছি, তুমি কি কিছু জানো, মানে কি কি খাওয়াচ্ছে? হ্যাঁ, কে জানে? তোর মা জানে? হামটির মা জানে? আচ্ছা। এ বুম্বা, কি খাওয়াচ্ছিস রে বার্থডেতে? কি আছে এই বার্থডেতে ওর সবজি দিয়ে ভাত। আমাদের জন্য কি? সেটা তুমি মেনু ওখানে গিয়ে দেখে নেবে, খেতে বসে। আচ্ছা আমি কেন বলবো আগে আচ্ছা দিয়ে? আচ্ছা। তো এটা হলো হামটির খাবার। স্পেশাল ডিশ। এটা কি আছে? এটা কি মাখা বুম্বা? এটা খাটের খালি এটা কি মাখা বুম্বা? কাঠটা ফেটেছিল ওইদিকে, ওইটা পারি। এটা কি মাখা? এই যে এটা কি মাখা? এটা ওর সবজি দিয়ে ভাত। আর মিক্সিতে। জন্মদিনে কি সবজি দিয়ে ভাত ধরে পেটাই না। তো হামটিও টেস্ট করে নিয়েছে, গরমে আর পারছে না বলে। ওর সামনে তো ওরম দেয়া হয় না। এইবার প্রথমে দেখবি ছবিগুলোই দেখবি এরম করছে, তারপরে কাকরোল ভাজা ওইটাকে নিয়েই চুষে যাচ্ছে, আর কিচ্ছু খাবে না। ওই ছবিটা খুব সুন্দর উঠেছে। হামটি মুখে একটু সবকিছু দিয়ে ভাত দিয়েছি, দোলা কিন্তু দেখাই বলেছে নিশ্চয় কোনো ভাজা কাকরোল নেই। ভাজাটা ছাড়বে না। টিনটিন আবার আলু ভাজা দিয়েছি, আলু ভাজা শোনা, আমি বলেছি তুমি কানে হাত দেবে না, তোমাকে কিন্তু আমি বারণ করেছি কানে হাত দেবে না। এটা তো চুলটা রাখতে হবে। তোর চুলটা কোমরের জলে ঢুকাতে হবে, বলছো শুনছিস? চুপ কর। তোকে ওইটাই করাবে, মাথার মধ্যে ক্রিমটা দেবে, তারপর ওই চুলটা ওই কোমরে, নালে ওকে দেখবি শুয়ে করিয়েছে, কোমরে দিবি, ওটা ফ্ল্যাশ করে দেবে পুরো চুলে। আগে একটু হেঁটে দিবি, তাহলে আরো ভালো পাবো। ওর কাছে জিজ্ঞাসা করেছি। টুরু ফাইনালি খেয়ে এসছে, মানে 1 ঘন্টা আগে খেতে গেছে, এখন ফিরলো। তুই খেয়ে নে। এ রূপ, তুই 1 ঘন্টা আগে খেতে গেলি, এখন ফিরলি? ওই দেখ কাকা, হ্যাঁ? তুমি না রান্না ভালো হচ্ছে? এই রান্না মানে খেয়ে মনে হয় 1 কেজি ওজন বেড়ে গেছে। দেখো ভুড়ি, দেখো ভুড়ি। মাছের ঝোলটা একটু আসছে।
তুই আবার তাও বুঝিস তুই কি বর্ণি দিদি হয়ে গেলি পুরো এই একটু খাবারের মেনু বল কি ছিল? পোলাও ছিল, আলুর দম ছিল, হ্যাঁ। মাছ ছিল, চাটনি ছিল, পায়েস আর হচ্ছে কি মিষ্টি ছিল। তুই পোলাও কবার নিয়েছিস? দুবারে হয়েছে? আর মাছ কটা নিয়েছিস? একটাও পুরো খাইনি, আর পায়েস মানে মিষ্টি? একেবারে ছিটে ছিটে সব ফেলে দিয়েছি। আর পায়েস মিষ্টি মিষ্টি খেয়েছি একটা, পায়েস খাইনি। আচ্ছা, তুই হামটিকে কি দিয়েছিস? গিফট? জানি না কোথায় তোর গিফট কই? পুরো কোথায় গেছিস রে? তো বাড়ি এইটা দিয়েছিস? গাড়ি কি? ওটা নিক্কা না না, খুলবো না, খুলবো পরে। তো যাই হোক, এটা হচ্ছে রূপ হামটিকে গিফট করেছে। আচ্ছা ওকে আমি খুলে জানি। দেখা। আচ্ছা খুলে দেখা তো। আচ্ছা, দেখাও, খুলে একটু দেখা। দেখিয়ে তুই মেনলি দিও। দেখবি। তো রূপের গিফটটা এখন হচ্ছে আনবক্সিং করছে। নিজেই দেখা প্লাস্টিকটা তুলে রাখ পায়ে আরে না ট্রেন ট্রেন বাবা, এটা দিয়েছে পিয়ানো রূপ গিফট হামটিকে। ওকে বাজিয়ে দেখা। কিন্তু রূপ, তোকে তো এটা হামটিকে তোকেই বাজানো শেখাতে হবে, পারবি তো? ব্যাস, এই বেরিয়ে গেছে হামটি পিয়ানো। তিন তাকিয়ে আছে, কিভাবে দেখো তোমরা একবার। আমার ঠাকুমা কি রুমায় ঘুমায় বলতো? এইবার শুয়ে আছে। এই যে পিয়ানো হ্যাঁ, হেভি টেস্টি। চলবে না কারণ ব্যাটারি নেই মনে হয় না রূপ? ওইটা দেবে। আরে ব্যাটারি নেই মনে হচ্ছে। তো এটা হচ্ছে এই যে রূপের গিফট হামটির জন্য হয়েছে। খরচা কমাও তাই আচ্ছা, দাঁড়িয়ে রাখছি। জেঠু এখন থেকে দায়টা জমিয়ে রাখছে, ওর বিয়ে একবারে বিয়ের দিন কাটবে বলেছে। বিয়েতে অনেক খরচ তো, তাই জমিয়ে রাখছি, একবারে কাটবে। হ্যাঁ, একদম ভালো সিদ্ধান্ত নিয়েছে এটা। না খেলে পুরোটাই হামটি নামটা খুবই ক্যাচি, ওর সঙ্গে যায় তাহলে কেউ সাজমো থাকবে না, বাচ্চা হয়ে শিশু থাকবে একটা। বলে এসছি না দিদির বাড়ি তোর যখন ছেলে হবে না, যার নাম রাখবো না দেখি, আমি নাম রাখছি তোর ছেলের নাম রাখবো আগুন। কেন এ সামনের সপ্তাহে এই সময় ও কিরম নাচছে? হ্যাঁ হ্যাঁ। তো সামনের সপ্তাহে আজকে মঙ্গলবার দিনে ও দৌড়াবে সঙ্গীত। সামনের সপ্তাহে যে এরকম করে বিয়ে আরেকজন সবার মাথায় বিয়ে। আমরা তো সন্ধ্যাবেলা মেহেন্দি করতে পারি বলতে ভাই তাহলে নাচবি কখন? না আমি সকালবেলা স্নান করে বেরিয়ে যাবো আমি তো আজ কালকে মেহেন্দি পরে নেব, যাতে কোনো কাজ না করতে হবে। আমার পাটাই বাদ সাজছে। এ তোর বট মেহেন্দি করছে না? ওকে মেয়ে নাকি এই ওই দেখ আমার ভিডিও পাটাই তুলেছে। বাদ সাজছে না। ওই দেখ ভিডিও তুলেছে। আমি চুল স্পা করে আসবো কালকে। ওটা ভয় কিসের রে? এরপর তো তোর কথায় ভয় থাকবে। সে যে মামা যেন মা বেরোবেরম করে, মামা যেন মা বেরোবেরম করে, মামা যেন মা বেরোবেরম করে। আহো, তুই ঠিকই তো বলেছি, ঠিকই তো বলেছি। আজকে মার বিয়ের পরে নানার বিয়ে হওয়ার কথা। সে যে মামা ওইখানে হাত করে গিয়ে একটা দা দিয়ে মাথায় বাড়ি দিয়ে মাথাটা ফাটাবে। একে একে ও এটা করে রাখবে। মহিলা দেখলাম রে, টাটা পুরাতে পুরাতে পুরাতে। আজকে বুকাইদা খুব সিরিয়াস দিচ্ছে ব্লগে আমার। থ্যাংক ইউ ওকে। আমার পান পাতা ছেড়েছে, ফুলমা আমি সরাই। সুন্দর গিফট হয়েছে। হামটি আমি দেরি করে পান পাতা ছড়াবো তুই সরাবি সবার আগে। ওই শোন, আমি তোকে বলে রাখলাম, এই যাও যাও যাও। বিয়ের সময় এই যে 7 পাক ঘোরাবো, 1 সেকেন্ডও তারপর কিন্তু পিড়ি ধরে থাকতে পারবো না। নামিয়ে দেবো, আবার তুমি চোখ দেখো, মুখ দেখো, তোমার ব্যাপার। কেন ও তো হালকা? কেন হালকা? দিদিকেও আমরা সবাই হালকাই ভেবেছিলাম, তার মধ্যে শানু আমার পিছনে ছিল। সামনে থেকে সামনে আমি দিবি বলছি যে তুই পিড়ি যখন আমরা ধরবো, আমি সামনেই থাকবো, 7 পাক ঘোরা ও হয়ে পেছনে যাবে। থাকবে। সামনে কানের নিচে ধরবো। আমি সামনেই থাকবো। হ্যাঁ, আগে এবার সামনে, হ্যাঁ তুই থাকবি, আমি পিছনে থাকবো। এই একটু ভালো করে ধর ওরে সব- অকুটি তুমি একটু ধরো পিড়ি ওরা তো সামনে দিতে হবে না, নেই তো ব্যাটারি তো নেই। তুমি আমরা ধরো বলেছি ওকে 7 পাক ঘুরিয়ে নিচে নামিয়ে দেবো, এই মোটা ভালো করে কিন্তু পিড়ি ধরবি। আমার জানা
পুরো 6 পাট হয়ে যাবে তারপর কুটি ধরবে। আর আমি লাস্টে কুটি করবো ওখান থেকে। আমি কুটি আর মনিকে লাস্টে বলছি কুটি ধরো, তারপরে সে ধরছে দিদির সময়। আচ্ছা তোরা নামিয়ে দিবি, মালা বদল যখন করবো তখন সে এমনি নামিয়ে দেবো, সেটা না বলবো। দিদির এমনি তখন প্রায় 85। আমি মালা বদলের আগে যে পান পাতাটা সরাতে ইচ্ছা করে দেরি করে সরাবো, ওরকম ধরে থাকবো। তারপর তুমি টোকন বলছি যা ছিল সব ওদের মাথার মুখে হাত রাখো। স্বপ্ন আশা আমরা তো কেউ বরযাত্রী যাইনি, বুকাই মনে হয় এরকম করেছিল কিছু। না আমার ভিডিও রয়েছে। তো এখন খেতে বসে গেছে এই যে বোন, দিদি আর তুতুল। এই যে তুইও বসেছে। ও কুটিও বসছে, এই যে কুটি বসছে। কি কি আছে দেখি, এই যে পোলাও, আলুর দম আছে। না তো অনেকক্ষণ পর হামটিকে পেয়েছি, হামটির খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তোমার দাদা কোনটা দেখিয়ে দাও, দাদা 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 কোনটা? দাদা কোনটা? এই যে দাদা সামনে বসে আছে। হে পাপা, মামাই কোনটা? মামাই, তোমার মামাই কই? মামাই আমাকে দেখা যাচ্ছে। সবাইকে খুঁজছে দেখ, তুই তো রাঙা মামাই। ওই দেখ মামাই। আর এই যে এইটা কি মামাই? দেখো ওইটা দুষ্টু মামাই, তোমার দুষ্টু কাকাই ওটা। কোনটা? ওই যে তুই ছোট্ট মামাই আর ওটা হচ্ছে দুষ্টু মামাই। কি হয়েছে? কি দাঁড়াও, তো ওই যে হামটি এখন দাঁড়িয়েছে। হ্যাঁ এই যে পুরো দাঁড়িয়েছে হামটি। এই যে হ্যাঁ ওটা কি 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 কি। তো এটা হচ্ছে হামটির পিসমশাই অমিত দা। এই যে পিসান, এই যে হামটি, এই দাঁড়াও। প্রীতম দা, তুমি তো কিছু বলো। তোমার যে ছেলের 1 বছর বার্থডেতে আমরা সবাই মিলে আজ, তোমার কেমন লাগছে এটা? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। কতটা ভালো লাগছে? এরকম কি বারবার হবে তো বার্থডে? বারবার বার্থডে হবে তো? হ্যাঁ, বসে তো বলে না, দাঁড়িয়ে বলতে হবে। ফুল দিয়ে দাও, ফুলের পিছনটাকে দাঁড় করাও, মঞ্চ করো, আর সামনে একটা মাইকের মধ্যে একটা ব্যবস্থা করে দাও, সেখানে 1 ঘন্টা বসে। পিছনটার যা মানে গলা আছে, মাইক লাগবে। তো এখন খেতে যাচ্ছি আমি। আমার সঙ্গে মনে হয় রাঙাদা আছে। তো আমার সঙ্গে জেঠু আর রাঙাদা খেতে বসছে। এই যে সব দিয়ে দিয়েছে, ফার্স্ট বাইট মানে পোলাও দিয়েছে। এখন পোলাও বাংলা বলে গেছে আমার সঙ্গে আলুর দম আছে। ভাই ডাকে দেখো কা কা করে আলুর দম দিয়ে আর পোলাও দিয়ে বহুত পাকা হয়েছে বহুত। ভালো হয়েছে। হ্যাঁ ভালো যে সব পিপি স্পেশাল। তো এটা আমার সব থেকে প্রিয়। তো এটাই এখন আমায় দিয়েছে পায়েস, যেটা আমার যদি ভালো লাগে তাহলে আমি আরো 2 থেকে 3 বার নেবো। এটা আমি কিন্তু দেওয়া যাবে কেন? সুয়ার একবারে বেশি হবে। ভাগ্নের বার্থডে খাবো না আমি? একবার পায়েস একবার, না তারপরেই হাত। আমি নেবো, ভালো লাগলে আবার আমি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া একদম খুব ভালো হয়েছে। মানে প্রত্যেকটা খাবারের আইটেম খুবই ভালো। মানে পোলাও, তারপরে আলুর দম, পায়েস, মাছ ছিল একটা, রসগোল্লা, মানে সবকটাই খুব ভালো। মানে প্রত্যেকটা রান্না, মানে হামটির যে পিসি মানে টিনাদি, তো টিনাদি প্রত্যেকটা রান্না করেছে, খুব ভালো রান্না করেছে। হামটি কোনটা, বাগমামা কোনটা? এই যে বাগমামা। কোনটা বাগমামা? এই যে বাগমামা। এই যে বাগমামা। তো গাইস, এই ছিল আজকের ব্লগ। তো পুরোটাই দেখলে মানে আমার ভাগ্নে হামটির 1 বছরের বার্থডে সেলিব্রেশন নিয়ে। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। তো তোমরা সবাই ওকে মানে বার্থডে উইশ করো। আমি সবাইকে কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বুমেরাং। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।